বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই একজন তরুণ শিক্ষক তার ক্লাসে বলেছিলেন, তোমরা প্রথম বর্ষ থেকেই দৈনিক ইংরেজি পত্রিকাটা পড়বে, কারণ ইংরেজি ভাষা শেখাটা তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহ নেই, কথাগুলো সে অর্থে মান্য না করার প্রতিফল হিসেবে সৃষ্ট কিছু ছোট ছোট ব্যর্থতার গল্প আর অভিজ্ঞতার মিশেলে কিছু কথা নিয়েই আজকের এই ভিডিওটা। তথাপি এ বিষয়ে যে কথাটি বলে নেওয়া আবশ্যক তা হচ্ছে, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করার অর্থ আপনি মাতৃভাষার পাশাপাশি বিশ্বব্যাপী প্রায় সর্বজন স্বীকৃত অন্য একটি ভাষাজ্ঞান রপ্ত করেছেন মাত্র, এর বেশি কিছু নয়। তাছাড়া ইংরেজিতে কথা বলতে পারলেই কেউ সর্বজ্ঞানী হয়ে যায় না, যদিও বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশসমূহে এরকমটা ভাবা হয়ে থাকে হয়তো। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউরোপ আমেরিকার একজন পাড় অশিক্ষিত ভিখারিও যেমন জন্মগতভাবেই ইংরেজিতে সাবলীল ভাষায় কথা বলতে সক্ষম, তেমনি আমরাও বাংলায় কথা বলতে অভ্যস্ত। উল্টোটা হলে সবার জন্যই তা কষ্টসাধ্য একটা ব্যাপার। তারপরও একথাই চিরন্তন সত্য যে, আপনি যদি শিক্ষা জীবনে উচ্চতর পড়াশোনা থেকে আন্তর্জাতিক মানের গবেষণা কিংবা প্রশিক্ষণ গ্রহণ করে সত্যিকার অর্থেই নিজেকে সমৃদ্ধ করতে চান, তাহলে পর্যাপ্ত ইংরেজি জ্ঞানটা আপনার জন্য অত্যাবশ্যক। কেননা অর্থনীতি বলেন আর ইতিহাসই বলেন, মেডিকেলেই পড়েন আর বুয়েটে পড়েন, বাণিজ্য বিজ্ঞান কিংবা মানবিক অনুষদের মেজর যে কোনো বিষয়েই পড়াশোনা করেন না কেন, একমাত্র বাংলা ছাড়া প্রায় সকল বিষয়ের মানসম্মত রেফারেন্স বইগুলোর অধিকাংশই আসলে ইংরেজিতে লেখা। ব্যক্তিগতভাবে অর্থনীতির ছাত্র হিসাবে যেটুকু বুঝেছি, বাংলা ভাষায় আক্ষরিক অর্থে অনুবাদকৃত অর্থনীতির বেশিরভাগ বইই আসলে দুর্বোধ্য এবং অতি কথনদোষে দুষ্ট। অর্থাৎ সত্যি বললে মানসম্মত ভালো অনুবাদকের সংখ্যাও এদেশে খুবই নগণ্য। দ্বিতীয়ত, বিসিএস থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা কিংবা প্রথম শ্রেণীর নন ক্যাডার যে কোনো সরকারি চাকরি অথবা জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, ইউএনডিপি থেকে শুরু করে যে কোনো বৈদেশিক সংস্থার ভালো পদের চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই ইংরেজিতে মোটামুটি অর্থে ভালো হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাছাড়া আপনি যদি ইউরোপ আমেরিকার দেশসমূহে উচ্চতর পড়াশোনা করতে চান কিংবা ওই সব দেশে নাগরিকত্ব লাভের দৌড়ে সামিল হতে চেষ্টা করেন, সেখানেও আপনার ইংরেজি ভাষায় ভালো দখল থাকাটা আবশ্যক। এমনকি আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবেও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর যে কোনো দেশেই যান, তাহলেও ইংরেজি ভাষায় আপনার দক্ষতা থাকলে অন্যদের চেয়ে আপনি একটু এগিয়ে থাকবেন। তাছাড়া স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আজন্ম লালিত স্বপ্ন তথা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে সফলতা পেতেও ইংরেজি ভাষার দক্ষতা যার পর নাই সাহায্য করে থাকে। প্রসঙ্গত, আন্তঃক্যাডার ক্ষমতার ভারসাম্যহীনতা কিংবা প্রচলমান সমাজ ব্যবস্থার ঘোরতর মানসিক ব্যাধির কারণে সাম্প্রতিককালে চিকিৎসক এবং প্রকৌশলীরা যেভাবে সাধারণ একটা বিসিএস ক্যাডারের জন্য পড়াশোনা করছে, তাতে ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞানে মোটামুটি দখল না থাকা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অচিরেই উচ্চ পদের গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষা থেকে যেনতেনভাবে ছিটকে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রায় 3 লক্ষ শিক্ষার্থী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় 28 লক্ষ শিক্ষার্থী সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহ মিলিয়ে সর্বমোট প্রায় 41 লক্ষ শিক্ষার্থী বর্তমানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। এদের মধ্যে বড়জোর 20 থেকে 25,000 জন মাত্র সরকারের উচ্চ পদে চাকরির সুযোগ পাবেন, বাকিরা নয়। অর্থাৎ এদেশের শিক্ষার্থীদের বড় অংশকেই বেসরকারি পর্যায়ে চাকরি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আর সেক্ষেত্রেও ভালো করতে হলে ইংরেজিতে দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে যে কথাটি বলতে চাই, এরকম অনেক মেধাবী শিক্ষার্থী আছেন যারা নানাবিধ কারণে এদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না পাওয়ায় সাময়িকভাবে চরম হতাশাচ্ছন্নতায় আচ্ছন্ন হয়ে পড়েছেন, কিন্তু ভেঙে পড়েননি। পরবর্তীতে দেখা গেছে তাদের অনেকেই বিশ্বের নামকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নামজাদা অধ্যাপক হয়ে উঠেছেন, যা কিনা এদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার চেয়েও অধিকতর সফলতা বলে বিবেচিত হয়েছে। আবার অনেক শিক্ষিত বেকারই বিদেশের বিভিন্ন দেশে সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা হয়ে সম্মানজনক জীবনযাপন করছেন। কার্যত আমি শেষমেশ একথাটাই বলতে চাইছি যে, যাদের উদ্যোক্তা হওয়ার সাহস তথা যোগ্যতা কিংবা সামর্থ্য নেই, তারাই জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে চাকুরিকেই বেছে নেয় কিংবা নিতে বাধ্য হয়।
আর যারা মানসিকভাবে অধিকতর সবল তথা বিচক্ষণ তারাই সফল উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উল্টো সমাজকে দেখিয়ে দেয়।